খুলনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এক কর্মীর মৃত্যু এবং দুজন আহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। সকালে স্থানীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই দাবি জানান দলটির নেতাকর্মীরা। নিহত ইমদাদুল হক মাদ্রাসার শিক্ষক ছিলেন। খুলনা থেকে লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। রোববার রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি গেট সংলগ্ন যোগীপুল ইউনিয়ন সম্পাদক মামুন শেখের কার্যালয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের বৈঠক চলছিল। সে সময় বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপর ২ জন বিএনপি নেতা মামুন শেখ ও মিজানুর রহমানের চিকিৎসা চলছে খুলনা মেডিকেল হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে এই হামলা চালায়। হঠাৎ 2টা ককটেলের আওয়াজ শুনলাম, তখন আমরা একটু ধারে যাওয়ার চেষ্টা করি, তখন দিকে আবার 4 রাউন্ড গুলির শব্দ শুনি, তখন আমরা ধারে যাইনি, একটু দূরে থাকি। যখন ওরা চলে যায়, যারা এই বোমাটা মারছে, তখন তারা চলে যাওয়ার পর তখন আমরা ওইখানে যাই দেখি যে আমার স্যার নিচে পড়ে আছে। আমার এলাকায় কিছু ভাই ব্রাদার তারা ধরে গাড়িতে উঠাই দিল, এই 250 উঠে আমরা সে মারা গেল। এই ঘটনায় সোমবার সকালে দলীয় কার্যালয়ে হামলা ও শিক্ষক নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে নগরীর ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তো আমরা কিছু ক্লু পেয়েছি, স্পেশালি তার সঙ্গে কিছু পূর্বশত্রুতা ছিল, এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি। আমরা যাচাই করে দেখছি যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা। আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারবো এবং আসামিদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। জামান আশরাফ, জিটিভি নিউজ।